চাচা কালকে যে পয়লা বৈশাখ গেলে তাই পয়লা বৈশাখ কেমন কাটাইলেন? ভাতিজা, তুমি আবার পহেলা বৈশাখের কথা কইলা। পহেলা বৈশাখের মধ্যে আর আজকের মধ্যে আর কালকের মধ্যে দিনের মধ্যে পার্থক্য রাখি। পার্থক্যের মধ্যে পাইলাম ভাতিজা, সকালবেলা ঘুমুই না উঠলাম পর তোমার চাষি দুগ্গা পান্তা ভাত আর বড় একখান ইলিশ মাছ খাওয়াইলে। এইটা কি পহেলা বৈশাখ উদযাপিত হয়ে গেলে? পয়লা বৈশাখ হইবে না, কারণ পয়লা বৈশাখ হইলো মনে করেন এখন তো গেল বছর আসলে 1431, এখন হচ্ছে 1432, তাহলে একটা পার্থক্য হয়ে গেছে না। এই এরপরে তো বছরটাও পরিবর্তন হয়েছে, বছর পরিবর্তন হয়েছে, দিন পরিবর্তন হয়েছে, মাস পরিবর্তন হয়েছে, এলে পয়লা বৈশাখ হইবে না। পয়লা বৈশাখ ঠিক আছে তুমি যেটা কইছো, কিন্তু আমি তো হইলাম ডায়াবেটিক্সের রুগী বাজান। আমার দিয়ে আবার উদযাপন করা লাগে ঈদে পয়লা বৈশাখ পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়া। এই ইলিশ মাছের লাগে একটু রুটি টুটি দিলি তো আমার ডায়াবেটিক্স কমপ্লিট হয়ে যাইতে, কিন্তু ওই পান্তা ভাতটা দিয়ে ভেতল বাজাইলে না। আর ডায়াবেটিসের লাগে আর তোমার ইলিশ মাছ আর পান্তা ভাতের লাগে সম্পর্কটা কি? সম্পর্ক কি? আমি যে যদি পান্তা ভাত আর ইলিশ মাছ খাই, হাতে তো আমার ডায়াবেটিক্স বাড়িয়া আমি এককালের কমপ্লিট হইয়া যাবো। তাই হেইয়া তো আমি খাইতে চাই না এই বাজান। ও তোমাগো পহেলা যদি উদযাপিত করতে হয় তোমরা করো, আমার পহেলা বৈশাখ আর লাগবে না। আমি ওই পান্তা ভাত পচা মচা খাইতে পারবো না, আমি ডায়াবেটিক্সের রুগী। তোমরা এই বাজান উদযাপিত করো, তোমাকে বয়স আছে সামনে, করতে থাও, বহু দিন যাবত করতে পারবা। আমার এর মধ্যে দায়িত্ব না। ও